সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে ইতিহাসের ধারণা অধ্যায় থেকে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করা হয়েছে। এটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটি কথা, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিবৃতিটি দেখো, ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। ব্যাখ্যাগুলি দেখে নাও। একের ব্যাখ্যাটি, মানব সভ্যতা ও সমাজকে প্রভাবিত করে এমন প্রতিটি বিষয় নিয়ে ঐতিহাসিকগণ চর্চা শুরু করেছেন। দুইয়ের ব্যাখ্যাটি দেখো, ইতিহাসে থাকে অতীতের কাহিনী। তিনের ব্যাখ্যা দেখো, আধুনিক কালে ইতিহাস চর্চার ক্ষেত্রে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। এখানে উত্তরটি হবে 1 নম্বরের ব্যাখ্যা, মানব সভ্যতা ও সমাজে প্রভাবিত করে এমন প্রতিটি বিষয় নিয়ে ঐতিহাসিকগণ চর্চা শুরু করেছেন। দুইয়ের দাগের বিবৃতিটি দেখো, অতীত জানা জরুরি। ব্যাখ্যাগুলি দেখে নাও। একের দাগের ব্যাখ্যা, অতীত জানলে আমরা অনেক কিছু শিখতে পারবো। দুইয়ের দাগের ব্যাখ্যা, অতীত থেকে বর্তমান এসেছে। তিনের ব্যাখ্যা, ইতিহাস হলো অতীতের কাহিনী। এখানে উত্তরটি হবে দুইয়ের দাগের, অতীত থেকে বর্তমান এসেছে। পরের বিবৃতিটি দেখো, নব্যপ্রস্তর যুগে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। ব্যাখ্যাগুলি দেখে নাও। নব্যপ্রস্তর যুগের মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল। নব্যপ্রস্তর যুগে মানুষ নানা ধরনের খাদ্য সংগ্রহ করতে পারত। তিনের দাগের ব্যাখ্যা দেখো, নব্যপ্রস্তর যুগের মানুষ রান্না করতে শিখেছিল। তিনের দাগের উত্তরটি হবে ব্যাখ্যা 1-এর, নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল। 4-এর দাগে বিবৃতিটি দেখো, ক্রিকেট খেলাকে বলে 22 গজের খেলা। 1-এর ব্যাখ্যা দেখো, ক্রিকেট খেলায় দু প্রান্তের উইকেটের মাঝে পিচ এর মাপ 22 গজ। 2-এর ব্যাখ্যা, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানকে 22 গজ দৌড়াতে হয়। 3-এর ব্যাখ্যা, 22 গজ মাঠে ক্রিকেট খেলা হয়। এখানে উত্তরটি 1-এর দাগের ব্যাখ্যাটি, ক্রিকেট খেলায় দু প্রান্তের উইকেটের মাঝে পিচ এর মাপ 22 গজ। 5-এর দাগের বিবৃতিটি দেখো, সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা করা সহজ নয়। 1-এর দাগের ব্যাখ্যা দেখো, মানুষের জীবনযাত্রায় জটিলতা আছে। 2-এর ব্যাখ্যা, মানুষ সমাজের মধ্যে থাকলেও অনেক কর্মকাণ্ডে জড়িত থাকে। 3-এর ব্যাখ্যা, মানুষের সমাজ জীবন বড় বিচিত্র। এখানে উত্তরটি হবে 3-এর দাগের, মানুষের সমাজ জীবন বড় বিচিত্র। 6-এর দাগের বিবৃতিটি দেখো, সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ভূমিকা অন্যান্য উপাদানের তুলনায় অল্প। 1-এর দাগের ব্যাখ্যাটি দেখো, চলচ্চিত্রের সূচনা অপেক্ষাকৃত পরে হয়েছিল। 2-এর ব্যাখ্যা, চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হয়নি। 3-এর ব্যাখ্যা, চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য ও এর প্রধান উদ্দেশ্য মনোরঞ্জন। 6-এর দাগের উত্তরটি দেখো, 3-এর দাগের ব্যাখ্যা, চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য ও এর প্রধান উদ্দেশ্য মনোরঞ্জন। 7-এর দাগের বিবৃতিটি দেখো, 19 শতকের বাংলার মহিলাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ঠাকুরবাড়ির মহিলাদের অবদান আছে। 1-এর ব্যাখ্যা দেখো, ঠাকুরবাড়িতে মহিলাদের পোশাক পরিচ্ছদ নিয়ে গবেষণা হতো। 2-এর দাগের ব্যাখ্যাটি দেখো, জ্ঞানদা নন্দিনী শাড়ি পরিধানের রীতির ক্ষেত্রে পরিবর্তন আনে। 3-এর ব্যাখ্যা, ঠাকুরবাড়ির মহিলারা পোশাক পরিধানের রুচি ও শৈলীর পরিবর্তন ঘটিয়েছিলেন। এখানে উত্তরটি হবে 2-এর দাগের ব্যাখ্যা,
জ্ঞানদানন্দিনী শাড়ি পরিধানের রীতির ক্ষেত্রে পরিবর্তন আনেন। 8 দাগে বিবৃতিটি দেখো, ফটোগ্রাফিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে দেখা হয়। 1 ব্যাখ্যা, ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের হুবহু প্রতিছবি পাওয়া যায়। 2 ব্যাখ্যা, ফটোগ্রাফি থেকে ভারতের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। 3 ব্যাখ্যা, আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে সঠিক উত্তরটি হলো 1 দাগের ব্যাখ্যা, ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের হুবহু প্রতিচ্ছবি পাওয়া যায়। 9 দাগের বিবৃতিটি দেখো, আত্মজীবনী সরাসরি ইতিহাস হিসেবে গণ্য হতে পারে না। 1 দাগের ব্যাখ্যা, যিনি আত্মজীবনী লিখেছেন তার নিজস্ব চিন্তাধারার এবং ব্যক্তিগত বিশ্বাসের ছাপ কোনো ঘটনার ব্যাখ্যার উপর প্রভাব ফেলতে পারে। 2 দাগের ব্যাখ্যা দেখো, আত্মজীবনীতে সঠিক তথ্য পাওয়া যায় না। 3 দাগের ব্যাখ্যাটি দেখো, আত্মজীবনী হলো সাহিত্য, ইতিহাস নয়। 9 দাগের উত্তরটি হবে 1 দাগের ব্যাখ্যা, যিনি আত্মজীবনী লিখেছেন তার নিজস্ব চিন্তাধারার এবং ব্যক্তিগত বিশ্বাসের ছাপ কোনো ঘটনার ব্যাখ্যার উপর প্রভাব ফেলতে পারে। 10 দাগের বিবৃতিটি দেখো, উচ্চশিক্ষা পাঠ্যক্রমের একটি বিশেষ শাখা হিসাবে ওমেন স্টাডিজ চর্চা শুরু হয়েছে। 1 দাগের ব্যাখ্যা, মহিলাদের মুক্তির জন্য মহিলা ইতিহাস চর্চায় জোর দেওয়া হয়েছে। 2 ব্যাখ্যা, নারী ইতিহাস চর্চার ব্যাপ্তি ঘটেছে এবং এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। 3 দাগের ব্যাখ্যা দেখো, সারা বিশ্বে নারী আন্দোলন তীব্র হয়েছে। উত্তরটি হবে 2 দাগের ব্যাখ্যা, নারী ইতিহাস চর্চার ব্যাপ্তি ঘটেছে এবং এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আর একটি কথা, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। আজকের ভিডিওতে ইতিহাসের ধারণা অধ্যায় থেকে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করলাম। এইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।